রব্বানা গো রব্বানা, ওই মানুষ মাক্কা গঠেছেন সাই রব্বানা। তোমার ওই মক্কায় গিয়ে কিছু পাবে না, ওই কাবায় গিয়ে কিছু পাবে না। ওটা হচ্ছে খলিলের কাবা। এই জলিলের কাবা খোঁজ করো, এই কাবাটা খোঁজ করলে তুমি পাবে যে কোথায় কি আছে। তোরা সবাই মিলে এই চলে মসজিদের ঈশান কালে হাজার হয় সেখানে দিল মসজিদের ঈশান কালে হাজার হয় সেখানে হাজির রসগোল্লা উড়েছিলে হাজির রসগোল্লা উড়েছিলে পঞ্চমে হাজির নিশানা হাজির রসগোল্লা উড়েছিলে পঞ্চমে হাজির নিশানা তোমার বর্জকটা যদি ঠিক থাকে তোমার এখানে বসি ওই মক্কায় যাওয়া লাগবে না। মক্কা মদিনা কাবা এ টু জেড 18,000 মাকলুকাতে যা আছে তোমার এই দেশে আল্লাহ তাই দিয়েছে। অন্য কোথাও নেই। এই যে 18 চিজের দেহটা তৈরি করে এই দেহের মধ্যেই তিনি বসত করেন, অনন্ত রূপ ধরে অনন্ত ভাব ধরে চলে। তাই এখানে কবির গোসাই বলেছে একের সৃষ্টি তাই পারি না পাকড়াতে। এই দুনিয়ার বুকে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে, তারা 4 লক্ষ প্রজাতিরই কিন্তু সৃষ্টি ধর নেই। কি আছে? একের সৃষ্টি এক। তার কালার কি? তার কালার হচ্ছে সাদা। এরকম আরেকটাও দিলাম তোমাকে। যদি এখন একটা সাদা সুতোকে নীল কালিতে চুবড়ানো হয় তাহলে কি হবে? নীল আকার ধারণ করবে। কালোতে চুবড়ালে কালো আকার ধারণ করবে, লালে চুবড়ালে লাল আকার ধারণ করবে। তাহলে এ কিন্তু সাদা। তোমাকে ওইরকম সাদা হতে হবে। তুমি যদি সাদা হতে পারো তাহলে তোমার ওই আসা যাওয়া আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। আর যদি তুমি ওই সাদা হতে না পারো, তাই এখানে বলছে কলির তপস্যা হচ্ছে খুব কঠিন, বড় কঠিন। কি? সত্য কথা বলা, অধীনতা আর পর স্ত্রী মাতৃ সমজ্ঞান। এই তিনটে যদি থাকে তাহলে তার সাধন বদন হবে, তার ফকিরি হবে, তুমি ভক্ত একজন হতে পারবে, পূর্ণাঙ্গ ভক্ত হতে পারবে। আর যদি না পারো, সত্য কথা, অধীনতা, পর স্ত্রী মাতৃ সম, পারবা কি? আগে দেখো।
না। মাথায় গিয়ে হাজির হয়ে হাজির নামটি লিখে দিয়ে ঘরে এসে মজা পেয়ে ধাক্কা ধুকি দেখো না। আসে নাবি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আসে নাবি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না। তোমার দেহের মধ্যেই আছে। সে ব্যক্তি দেখতে কিরকম আকার প্রকার, তাকে তুমি যে রঙে চুপড়াবা সেই আকার ধারণ করবে, যে ভাব ধরাবা। তুমি আর একটা কথাও বললে যে যখন একটা ভালো কাজ করতে যাই তখন একটা ভালো কথা বলে ভালো নাম নিয়ে যাই। আচ্ছা, চুরি যখন করতে যাই, ধরেন এই গাছের কাঁঠাল চুরি করব, তখন তো খুব চোরেরা হাজির হয়ে হাজির নামটি লিখে দিয়ে ঘরে এসে মজা পেয়ে ধাক্কা ধুকি দেখো না। আসে নালি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আসে নালি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না। মানুষ রহমানা আসাই রব্বানা। মানুষ রহমানা। মক্কায় গিয়ে হজ করে হাজি হয়ে হাজি টাইটেলটা নিয়ে এসে তুমি যে আবার নফসের পায়রবি করবা, তা করলে চলবে না। নফস তোমার পায়রবি করবে, আর নফসের পায়রবি যদি তুমি করো, এই দেখো এখানে গেল, সব শেষ। তুমি ওই নফস আমবাড়ার জন্য তুমি ছুটে বেড়াচ্ছ, নফস আমবাড়ার দিকে খেয়াল হবে না, কিছু হবে না। তাই যেমন একদিন বলেছিলেন মাওলানা রুমি শামসে তাবরিকে, বলছেন যে ফকির বাবু, আপনি তো জঙ্গল থেকে আসলেন 12 বৎসর, তো জঙ্গল থেকে আপনি কি পেয়েছেন? তা শামসে তাবরি বলছে, বাবারে আমি কিছু পাইনি, পাওয়ার বদলে কিছু হারিয়ে আমার কাছে ছিল, বহু কিছুই ছিল। কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এইগুলাকে আমি হাজির হয়ে হাজির নামটি লিখে দিয়ে ঘরে এসে মজা পেয়ে ধাক্কা ধুকি দেখো না। আসে নালি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আসে নালি বলছে মুড়ে নকশেরি পৈরবি করো। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না। আপনাকে জানো বড় শয়তানি তো জানো না।